আচ্ছা, তাহলে আমাদের আজকের আলোচনা হবে ফৌজদারি কার্যবিধি আইনের 123 ধারা, 124 ধারা, 125 ধারা, 126 ধারা, 126-এর ক ধারা। আমরা আজকে এই মুসলেখার চ্যাপ্টারটা শেষ করে দিব। তাহলে 123 ধারায় যেটা বলা আছে সেটা হচ্ছে 118 ধারায় যে ব্যক্তিকে জামানত গ্রহণ করার জন্য আদালত নির্দেশ দিচ্ছে, কিন্তু ওই ব্যক্তি জামানত গ্রহণ করতে অপারগতা জানাইছে বা সে জামানত গ্রহণ করে নাই, তাহলে আদালত ওই ব্যক্তিকে 123 ধারা মোতাবেক দণ্ড দিতে পারে। এই যে ফৌজদারি কার্যবিধি আইনে যে দণ্ড দেওয়া যায় এটা আপনাদের জানা আছে কিনা আমি জানি না, কিন্তু এই যে 123 ধারা মোতাবেক কিন্তু শাস্তির বিধান দেওয়া আছে। আমরা সবসময় জানতাম যে শাস্তির বিধান আছে দণ্ডবিধি আইনের, কিন্তু দেখেন এই যে ফৌজদারি কার্যবিধি আইনেও শাস্তির বিধান রাখা হয়েছে এই যে 123 ধারায়। তাহলে 123 ধারায় কোন ক্ষেত্রে আপনাকে শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে? যে 118 ধারা মোতাবেক যে ব্যক্তিকে জামানত গ্রহণ করার জন্য আদেশ দিলেন, কিন্তু সেই ব্যক্তি জামানত গ্রহণ করলো না বা এই সম্পর্কে সে আপিল করলো না, তখন আদালত এই যে আদালত অবমাননা করার কারণে আদালত ওই ব্যক্তিকে কি করতে পারেন? ওই ব্যক্তিকে জেল হাজতে অর্থাৎ কারাদণ্ড দেওয়ার জন্য 123 ধারা মোতাবেক নির্দেশ দিতে পারেন। আর এই কারাদণ্ডর মেয়াদ সর্বোচ্চ 3 বছর হবে। কারাদণ্ডর মেয়াদ কত বছর হবে? কারাদণ্ডর মেয়াদ কিন্তু 3 বছর হবে। এখন এই কারাদণ্ড কি সশ্রম কারাদণ্ড হবে না বিনাশ্রম কারাদণ্ড হবে? এই বিষয়টা এখানে 107, 8, 106, 107, 108 এই 3টে ধারায় যে কারাদণ্ড দিবে সেটা হবে বিনাশ্রম কারাদণ্ড। আর 109, 110 ধারা মোতাবেক যে কারাদণ্ড দেওয়া হবে সেটা হচ্ছে সশ্রম কারাদণ্ড। তাহলে আমরা 123 ধারায় কি বললাম? যে 118 ধারা মোতাবেক যে ব্যক্তিকে জামানত গ্রহণ করার জন্য আদালত নির্দেশ দিল, কিন্তু সেই ব্যক্তি এই আদেশ পাওয়ার পরও সে জামানত গ্রহণ করেন নাই বা মুসলেকা দেন নাই, তখন আদালত অবমাননা করার জন্য আদালত কি করবে? ওই ব্যক্তিকে 3 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করতে পারেন। আর এই কারাদণ্ড তার কি সশ্রম কারাদণ্ড হবে না বিনাশ্রম কারাদণ্ড হবে? এই বিষয়টা আপনার 123-এ বলছে যে 106 ধারা, 107 ধারা, 108 ধারায় এই 3 ধারায় যে ব্যক্তি অপরাধী হবে তার কারাদণ্ড হবে বিনাশ্রম। আর 109 ও 110 ধারায় যে ব্যক্তি দোষী সাব্যস্ত হবে তার কারাদণ্ড হবে সশ্রম কারাদণ্ড। এই সশ্রম কারাদণ্ড বিনাশ্রম কারাদণ্ডটা কি অনেকে বোঝেন না, অনেকে বোঝেন না, এরকম হইতে পারে। সশ্রম কারাদণ্ড আছে সে জেল কাটবে, তার পাশাপাশি সে ওখানে কাজ করে খাবে। আর বিনাশ্রম কারাদণ্ড আছে শুধু সে জেল কাটবে কিন্তু কোনো ভিতরে কোনো কাজকর্ম কিছু করবে না। এই বিষয়টা আছে সশ্রম আর বিনাশ্রমের মধ্যে পার্থক্য। তাহলে আমরা 123 ধারায় যে আদালত কি করতে পারে? আদালত কিন্তু ফৌজদারি কার্যবিধি আইনে 123 ধারা মোতাবেক কারাদণ্ডে দণ্ডিত করতে পারে। তা আপনাদের যদি প্রশ্ন আসে যে ফৌজদারি কার্যবিধি আইনের কোন ধারা মোতাবেক আদালত কারাদণ্ডে দণ্ডিত করতে পারে, তাহলে আমরা কিন্তু এখানে একটা ধারা পেলাম যে ফৌজদারি কার্যবিধি আইনের 123 ধারা মোতাবেক আদালত 107, 8, 9, 10 ধারার অপরাধীকে কি করতে পারেন? মুসলেকা বা জামানত না নিলে তাকে 3 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করতে পারেন। এই কারাদণ্ড 107, 108, 106, 107, 108-এর জন্য বিনাশ্রম কারাদণ্ড, আর 109 আর 110-এর জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করতে পারেন। এটা ছিল আমাদের 123 ধারা। মূল হেডিংটা হচ্ছে জামানত গ্রহণে ব্যর্থতা হলে আদালত তাকে কারাদণ্ডে দণ্ডিত করতে পারেন। এটা ছিল 123 ধারা মূলত আলোচনা।
আমরা 124 ধারায় যাব। আমরা শুধু পড়ে আসছি সবাই, এই ধারাটার একটা কোটেশন আমরা জানি, 124-6। এখানে বলা আছে যে শর্ত লঙ্ঘন করলে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। এটা আমরা যে পুলিশ কোন ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে আমরা দিই যে 124-6 ধারা মোতাবেক পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। আসলে 106টায় কি বলছে আমরা এই বিষয়টা কিন্তু অনেকে জানি না। আজকে আমরা জেনে নিব 124-এর ক্লোজ 1, 2, 3, 4, 5, 6 এই 6টা উপধারায় আপনাদের কি কি কথা বলা আছে। তাহলে 124-এর ক্লোজ 1-এ যেটা বলছে যে 123 ধারা মোতাবেক আদালত যে ব্যক্তিকে জামানত গ্রহণের জন্য কারাদণ্ডে দণ্ডিত করছে, কথাটা আবারও বুঝেন, 123 ধারা মোতাবেক আদালত যে ব্যক্তিকে জামানত গ্রহণ না করার জন্য কি করছেন, কারাদণ্ডে দণ্ডিত করছেন, ওই ব্যক্তিকে জেলা ম্যাজিস্ট্রেট তিনি কি করতে পারেন, এই জামানতের দায় থেকে অব্যাহতি দিতে পারেন, অর্থাৎ কারাগার থেকে মুক্তি দিতে পারেন। যদি আপনার এমসিকিউ হতে পারে যে কোন ব্যক্তিকে জেলা ম্যাজিস্ট্রেট মুক্তি দিতে পারেন, তাহলে আপনাদের উত্তর হবে যে 123 ধারা মোতাবেক যে ব্যক্তি আদালতে জামানত গ্রহণ করতে অপারগতা বা ব্যর্থ হওয়ার কারণে আদালত যাকে কারাদণ্ডে দণ্ডিত করছে সেই ব্যক্তিকে জেলা ম্যাজিস্ট্রেট কি করতে পারেন, তার জামানত বাতিল করতে পারেন অথবা তাকে মুক্তি দিতে পারেন। এটা ছিল হচ্ছে 124-এর ক্লোজ 1। 124-এর ক্লোজ 2 যে জেলা ম্যাজিস্ট্রেট চাইলে কি করতে পারেন, তার এই দণ্ড হ্রাস করতে পারেন, অর্থাৎ কম ব্যাস করতে পারেন। অর্থাৎ যাকে 3 বছরের কারাদণ্ড দিয়েছে জেলা ম্যাজিস্ট্রেট চাইলে তাকে 1 বছরের কারাদণ্ড দিতে পারে বা 2 বছরের কারাদণ্ড দিতে পারে বা 6 মাসের কারাদণ্ড দিতে পারে। এটা হ্রাস করতে পারেন হচ্ছে 124-এর ক্লোজ 2। 124-এর ক্লোজ 3-এ বলছে যে আদালত অর্থাৎ জেলা ম্যাজিস্ট্রেট চাইলে ওই কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তিকে শর্ত সাপেক্ষে মুক্তি দিতে পারেন অথবা বিনা শর্ত মুক্তি দিতে পারেন। তাহলে এই যে 124-এর ক্লোজ 3-এ আমরা কি পেলাম, আদালত চাইলে ওই ব্যক্তিকে, কোন ব্যক্তি, যে ব্যক্তি জামানত নিতে অপারগতা করছে বা জামানত নেয় সেই ব্যক্তিকে জেলা ম্যাজিস্ট্রেট কি করতে পারেন, শর্ত সাপেক্ষে মুক্তি দিতে পারেন অথবা বিনা শর্ত মুক্তি দিতে পারেন। এটা ছিল আমাদের 124-এর ক্লোজ 3। 124-এর ক্লোজ 4 বলছে যে এই যে শর্ত সাপেক্ষে জেলা ম্যাজিস্ট্রেট মুক্তি দিবেন, এই শর্তটা কিভাবে পালন করবে সেই নির্দেশনা দিবেন সরকার। অর্থাৎ এই যে শর্ত যেটা দিবে সেটা নির্দেশনা কে দিবে, সরকার দিবে, যে কোন শর্তে তাকে জেলা ম্যাজিস্ট্রেট মওকুফ করতে পারেন। এরপরে 124-এর ক্লোজ 5-এ বলছে যে শর্তে তাকে মুক্তি দেওয়া হয়েছে কিন্তু সে সেই শর্ত লঙ্ঘন করলে আদালত তার কি এই জামানত অর্থাৎ তার মুক্তির আদেশ বাতিল করতে পারেন। তাহলে 124-এর ক্লোজ 5-এ কি বললো, যে এই যে 4 নম্বর সরকার যে শর্ত দিল যে এই শর্ত মানলে তাকে আপনি মুক্তি দিতে পারেন, কিন্তু ওই ব্যক্তি শর্ত মানার কথা বলে মুক্তি নিল কিন্তু সে সেই শর্ত মানল না, তখন আদালত তার এই যে জামানতের শর্ত বাতিল করে তাকে পুনরায় কারাগারে দেওয়ার জন্য আদেশ দিবেন। আর এই যে শর্ত বাতিল করার কারণে 124-এর ক্লোজ 6 ধারা মোতাবেক যে কোনো পুলিশ অফিসার তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। এই ছিল সেই আমাদের 124-এর ক্লোজ 6। অর্থাৎ 124-এর ক্লোজ 6 যে শর্তে তাকে মুক্তি দিছে
24-এর ক্লোজ 5-এ আইসে সে সেই শর্ত লঙ্ঘন করছে বা সেই শর্ত মানে নাই, তখন তার এই মুসলেকা বা জামানতের আদেশ আদালত বাতিল করলো। আর এই শর্ত লঙ্ঘন করার কারণে 124-এর ক্লোজ 6 ধারা মোতাবেক আদালত তাকে, যে কোনো পুলিশ অফিসার তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন। তাহলে আমরা 124-এর যে 6টা কোটেশন পেলাম, এটা কি আপনারা পারবেন? যে 1 নম্বরে বলছে যে 123 ধারা মোতাবেক যে ব্যক্তিকে আদালত কারাদণ্ড দিছে জেলা ম্যাজিস্ট্রেট সেই ব্যক্তিকে মুক্তির আদেশ দিতে পারেন। তারপরে 2-এ যেটা বলছে যে আদালত চাইলে, অর্থাৎ জেলা ম্যাজিস্ট্রেট চাইলে সেই আসামিকে কি করতে পারেন? জেলা ম্যাজিস্ট্রেট চাইলে সেই আসামির এই যে কারাদণ্ডের মেয়াদ তিনি কি করতে পারেন? হ্রাস করতে পারেন, অর্থাৎ কম ব্যাস করতে পারেন। আর 3-এ যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে জেলা ম্যাজিস্ট্রেট চাইলে তার এই কারাদণ্ডের মেয়াদ অনুসারে তাকে শর্তে মুক্তি দিতে পারেন অথবা বিনা শর্ত মুক্তি দিতে পারেন। আর 4-ই বলছে যে এই শর্ত কি হবে সেটা সরকার নির্ধারণ করে দিবে। আর 5-এ বলছে যে যে শর্তে তাকে মুক্তি দেওয়া হলো কিন্তু সে সেই শর্ত লঙ্ঘন করলো, আর এই শর্ত লঙ্ঘন করার কারণে 124-এর ক্লোজ 6 ধারা মোতাবেক যে কোনো পুলিশ অফিসার ওই ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন। এই ছিল হচ্ছে আমাদের 124-এর 1, 2, 3, 4, 5, 6টা। এখান থেকে আমাদের কি ধরনের এমসিকিউ হইতে পারে? যে কে এই জামানত কারাদণ্ডে দণ্ডিত আসামিকে মুক্তির আদেশ দিতে পারেন? প্রথমে দিল হচ্ছে পুলিশ সুপার, কতি দিল পুলিশ কমিশনার, গতি দিল ম্যাজিস্ট্রেট, গতি দিল জেলা ম্যাজিস্ট্রেট। তাহলে উত্তর হবে জেলা ম্যাজিস্ট্রেট। তারপরে আবার যদি এরকম প্রশ্ন হয় এমসিকিউ যে আদালত যাকে কারাদণ্ডে দণ্ডিত করছে কোন ধরনের ম্যাজিস্ট্রেট তার দণ্ডকে হ্রাস করতে পারে? এখানে দিল প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, তারপরে দিল দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট, তারপরে দিল তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট, গতি দিল জেলা ম্যাজিস্ট্রেট। তাহলে উত্তর হবে জেলা ম্যাজিস্ট্রেট তার দণ্ড হ্রাস করতে পারেন। এখন যদি বলে যে কোন ধরনের ম্যাজিস্ট্রেট তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দিতে পারে অথবা বিনা শর্তে মুক্তি দিতে পারে, তাহলে উত্তর কিন্তু একই, যে জেলা ম্যাজিস্ট্রেট দিতে পারেন। এখন এই শর্তের বিধানের আদেশ কে দিবেন? এখন দিল পুলিশ সুপার, জেলা ম্যাজিস্ট্রেট, তারপরে পুলিশ কমিশনার, তারপরে দিল সরকার। উত্তর হবে কিন্তু সরকার। এখন যদি আপনাদেরকে এমসিকিউ আছে যে কোন শর্ত লঙ্ঘন করলে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন, এখানে দিল যে যে শর্তে তাকে মুক্তি দেওয়া হয়েছে সেই শর্ত। কতি দিল জামানতের শর্ত লঙ্ঘন করলে, গতি দিল যে সে জামানত নিতে অস্বীকার করলে, গতি দিল কোনোটি নয়। এখানে উত্তর হবে যে যে শর্তে তাকে মুক্তি দেওয়া হয়েছে সেই শর্ত লঙ্ঘন করলে। এরপরে যদি আসে যে কোন পদের পুলিশ অফিসার শর্ত লঙ্ঘন করলে ওই ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন, কতি দিল এসআই, গতি দিল এএসআই, গতি দিল কনস্টেবল, গতি দিল উপরের সব কয়টি। তাহলে উত্তর হবে উপরের সব কয়টি। তাহলে আমরা কিন্তু এখানে এই যে এমসিকিউর মাধ্যমে কিন্তু আপনাদেরকে আমি এই 124-এর ক্লোজ 1, 2, 3, 4, 5, 6টি ধারায় কিন্তু আলোচনা করলাম। আবার একটু বলি যে 124-এর ক্লোজ 1-এ যেটা বলছে যে আদালতে যে ব্যক্তি জামানত গ্রহণ করতে অপারগতা করছে সেই বিষয়ে আদালত 123 ধারা মোতাবেক তাকে কারাদণ্ডে 3 বছরের কারাদণ্ডে দণ্ডিত আদেশ দিলেন। এখন এই আদেশের প্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তিকে কি করতে পারবেন? মুক্তি দিতে পারবেন। কে দিতে পারবেন? জেলা ম্যাজিস্ট্রেট মুক্তি দিতে পারবেন। 2-এ যেটা বলছে জেলা ম্যাজিস্ট্রেট চাইলে তাকে মুক্তিও দিতে পারেন অথবা তার এই দণ্ডের মেয়াদ হ্রাস করতে পারেন।
তিনে বলছে যে এটা সে শর্ত সাপেক্ষ করতে পারে, আবার বিনা শর্ত করতে পারে। চারই বলছে যে যদি শর্ত দিয়ে থাকে তাহলে এই শর্তটা কীরকম হবে সেটা সরকার নির্ধারণ করবে। পাঁচে বলছে যে যে শর্তে তাকে মুক্তি দেওয়া হলো কিন্তু সে সেই শর্ত লঙ্ঘন করলো, তখন ছয় বলছে যে এই শর্ত লঙ্ঘন করার কারণে যে কোনো পুলিশ অফিসার তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। তাহলে আমরা 126 ধারা যেটা পড়াই, 124 ক্লোজ 1, 2, 3, এটা কি কেউ বলতে পারবেন যে এই 6টা শর্ত কি পড়াইছি? পারবেন? যদি কেউ পারেন একটু আমাকে বলেন তো যে স্যার হ্যাঁ আমি পারবো। এই 124 যে 6টা শর্ত, তাহলে আমরা তো পড়ছি 124 ক্লোজ 6 শর্ত লঙ্ঘন করলে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। এবার আমরা 125 ধারা নিয়ে একটু আলোচনা করি যে আপনার শান্তি রক্ষা মুসলেকা বা সদাচরণ মুসলেকা যাকে কারাদণ্ড দেওয়া হয়েছে, এই কারাদণ্ড ব্যক্তিকে জেলা ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদেরকে এই মুসলেকার আদেশ বাতিল করে দিতে পারেন। তাহলে 126 দ্বারা আমরা কি বললাম যে 106 ধারায় 125 দ্বারা আমরা পড়াচ্ছি যে 106 ধারায় 107 ধারায় 108, 9, 10 ধারায় যে শর্তে কোনো ব্যক্তিকে মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, এই মুসলেকার আদেশ প্রথম শ্রেণী অর্থাৎ মেট্রোপলিটন এলাকার জন্য হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং জেলা লেভেলে হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট তিনি কি করতে পারেন, এই যে শান্তি রক্ষা সম্পর্কিত মুসলেকার আদেশ অথবা সদাচরণ সম্পর্কিত মুসলেকার আদেশ তিনি কি করতে পারেন, বাতিল করতে পারেন। এটা ছিল হচ্ছে আমাদের 125 ধারার আলোচনা। 126 ধারা যেটা আছে যে ব্যক্তি এই যে 107, 8, 9 ধারার অপরাধীদের কি করছে, জামানত নিছে, এখন সেই ব্যক্তি আর জামানত নিজেই থাকতে চাচ্ছেন না, তখন তিনি কি করবেন, এই জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট বা ওই আদালত বরাবর তিনি আবেদন দাখিল করবেন যে আমি আর এই ব্যক্তির জামিনদার থাকতে চাই না। এটা বলছে 126 ক্লোজ 1 যে আপনি আবেদন করবেন। 126 ক্লোজ 2 বলছে যে এই আবেদন পাওয়ার পরে আদালত ওই আসামিকে তার সম্মুখে হাজির হওয়ার জন্য সমন বা গ্রেপ্তারি পরোয়ানা প্রেরণ করতে পারেন। তাহলে দেখেন এই যে 126 ক্লোজ 2 কিন্তু আবার আদালত গ্রেপ্তারি পরোয়ানা বা সমন দিতে পারেন। এখন 126 শর্ট টাইপের কতি আবার বলছে যে ব্যক্তি জামানত বাতিল করলো, অর্থাৎ জামানত থাকতে ছিল না, আদালত তার জামানত বাতিল করে দিয়েছে, কিন্তু ওই ব্যক্তি 5 বছরের জামানতে ছিল, এখন সে দেখা গেছে 2 বছর জামানত থাকার পরে সে তার জামানত থাকতে চাচ্ছে না বলে আবেদন করছে। এখন এই যে 126 শর্ট টাইপের কতি বলছে যে পুনরায় কাউকে আবার এই বাকি 3 বছরের জন্য জামানত গ্রহণের জন্য কি জামিনদার হতে হবে, এটা বলছে 126 শর্ট টাইপের ক দ্বারা। অর্থাৎ ওই যে 2 বছর যে আগের ব্যক্তি জামানত ছিল সেটা বাদ দিয়ে বাকি যে 3 বছর, এই 3 বছরের জন্য পুনরায় কাকে জামানত গ্রহণ করতে হবে, এই আদেশ দেওয়া আছে 126 শর্ট টাইপের ক। তাহলে আমাদের মুসলেকার যে চ্যাপ্টার 106 থেকে 126 শর্ট টাইপের ক, আমি কিন্তু প্রত্যেকটা ধারা আপনাদের এখানে আলোচনা করছি। এখন আমি সার সংক্ষেপে, যাতে আপনি এই ভিডিওটা দেখলে আপনি 106 থেকে 126 ক ধারা পর্যন্ত আপনি জানতে পারবেন। আমরা একটু সার সংক্ষেপ নিয়ে আলোচনা করি। 106 ধারায় বলছে যে ব্যক্তিকে দণ্ড দেওয়া হয়েছে, এই দণ্ডের পাশাপাশি সেই ব্যক্তির কাছ থেকে আদালত 3 বছরের জন্য শান্তি রক্ষা মুসলেকা আদেশ দিতে পারেন। তাহলে যাকে দণ্ড দেওয়া হলো তার কাছ থেকে 3 বছরের জন্য
আরও কি শান্তিরক্ষা মুচলেকা গ্রহণের আদেশ দিতে পারেন। এটা হচ্ছে 106 ধারা। 107 ধারায় বলছে যে অন্যান্য ক্ষেত্রে শান্তিরক্ষার মুচলেকা আদালত কেন দেওয়া হবে না, কত দিনের জন্য, 1 বছরের জন্য। অর্থাৎ অন্যান্য যে অপরাধ করেছে সেই অপরাধের জন্য আদালত 1 বছরের জন্য শান্তিরক্ষা মুচলেকা কেন দেওয়া হবে না, সেই জন্য কারণ দর্শাইতে পারেন। এটা ছিল হচ্ছে 107 ধারা। এর সাথে আমরা পিআরবি ব্যবহার করব 287 বিধি। 108 ধারায় বলছে রাষ্ট্রদ্রোহিতা প্রচারের জন্য যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আসে তাহলে ওই ব্যক্তির নিকট হইতে কেন 1 বছরের জন্য সদাচরণ মুচলেকা গ্রহণ করা হবে না, সেই জন্য আদালত কারণ দর্শাইতে পারেন। কত দিনের জন্য? 1 বছরের জন্য। এটার কোনো পিআরবি নেই। তারপরে 109 ধারায় যেটা বলছে যার প্রকাশ্য জীবিকা নাই বা নিজের সম্পর্কে সন্তোষজনক জবাব দিতে পারে না, অথবা কোনো থানা এলাকায় এসে সে আমলযোগ্য অপরাধ করার জন্য আত্মগোপন করিয়া আছে, এইরূপ ব্যক্তির নিকট হইতে কেন 1 বছরের জন্য সদাচরণ মুচলেকা গ্রহণ করা হবে না, সেই সম্পর্কে আদালত কারণ দর্শাইতে পারেন। এটার পিআরবি হবে 288 বিধি। তাহলে 109 ধারায় কয় বছরের জন্য কারণ দর্শাবে? 1 বছরের জন্য। 110 ধারায় যেটা বলা আছে যে ভবঘুরে দস্যুতা, ডাকাত, গৃহভঙ্গকারী বা চোরাই মাল কেনা বেচাকারী এইরূপ ব্যক্তির নিকট হইতে কেন 3 বছরের জন্য সদাচরণ মুচলেকা গ্রহণ করা হবে না, সেই সম্পর্কে আদালত কারণ দর্শাইতে পারেন। এটার পিআরবি হবে 289 বিধি এবং 290 বিধি। এরপরে আমি পড়াইছি 112 ধারা। এই যে 107, 8, 9, 10 এই অপরাধের জন্য তাদের কাছ থেকে কেন মুচলেকা গ্রহণ করা হবে না, সেই সম্পর্কে আদালত কারণ দর্শানোর আদেশ দিতে পারেন। এই আদেশটা হবে লিখিত আকারে এবং সেখানে আপনার তার অপরাধের বিবরণ থাকবে এবং কত বছরের জন্য মুচলেকা নিতে হবে সেই বিষয়টা এবং কোন ধরনের জামানত নিয়ে তাদেরকে ছেড়ে দিতে পারে সেই বিষয়টা উল্লেখ করে একটা লিখিত আদেশ দিবেন। এটা হচ্ছে 112 ধারা। 113 ধারা বলছে ওই ব্যক্তি যদি আদালতে উপস্থিত থাকে তাহলে ওই ব্যক্তিকে এই লিখিত আদেশটা পড়িয়া শুনিয়া বুঝাইয়া তাকে একটা কপি দিবে। এটা ছিল 113 ধারা। 114 ধারায় যে ওই ব্যক্তি যদি আদালতে উপস্থিত না থাকে তাহলে আদালত তাকে হাজির করার জন্য কি করতে পারেন, তাকে সমন বা গ্রেপ্তারি পরোয়ানা দিতে পারেন। এটা ছিল 114 ধারা। 115 ধারায় বলছে যে ব্যক্তিকে আদালতে হাজির করার জন্য সমন বা গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হলো তার পাশাপাশি তাকে কারণ দর্শানো একটা নোটিশ দিতে হবে। এটা ছিল 115 ধারায়। 116 ধারায় যেটা আমি পড়াইছি সেটা হচ্ছে যে ওই ব্যক্তি আদালতে নিজেও হাজির হয়ে মুচলেকা দিতে পারেন অথবা উকিলের মাধ্যমেও হাজিরা দিতে পারেন, অর্থাৎ ব্যক্তিগতভাবে হাজির হইতে পারেন বা উকিলের মাধ্যমেও হাজিরা দিতে পারেন। এটা ছিল 116 ধারা। 117 ধারায় বলছে এই অপরাধগুলো অনুসন্ধান করবেন একজন ম্যাজিস্ট্রেট। 117 ধারায় যে আদৌ কি এই অপরাধগুলো 106 ধারায়, 107 ধারায়, 108 ধারায়, 109 ধারায় কি অপরাধগুলো সংগঠিত হয়েছে কিনা সেই বিষয়টা অনুসন্ধান করবেন কে? একজন ম্যাজিস্ট্রেট। কত ধারায়? 117 ধারায়। 118 ধারায় বলছে যে 117 ধারায় অনুসন্ধান করার পরে যদি অপরাধ প্রমাণিত হয় তাহলে আদালত 118 ধারা মোতাবেক আপনাকে জামানত গ্রহণের নির্দেশ দিবেন। কি জামানত গ্রহণের নির্দেশ দিবেন? ওই যে 112 ধারায় বলছে যে আপনার এই অপরাধের জন্য 1 বছর, এই অপরাধের জন্য 3 বছর, এইভাবে যে একটা লিখিত আদেশ দিছে ওই আদেশ মোতাবেক আপনাকে ওই কদিনই জামানত গ্রহণের আদেশ দিবেন। কত ধারায়? 118 ধারায়। 119 ধারায় যেটা আমরা পড়াইছি যে 117 ধারায় তদন্তকারী আপনার ম্যাজিস্ট্রেট তদন্ত করে দেখলো যে অপরাধটা সংগঠিত হয়নি, তাহলে তাকে এই দায় থেকে অব্যাহতি দিবে। কত ধারায়? 119 ধারায়।
120 ধারায় বলছে যে এই যে মুচলেকার মেয়াদ কোন দিন থেকে শুরু হবে সেই বিষয় নিয়ে আলোচনা। এখানে দণ্ডিত যদি কোনো ব্যক্তিকে দণ্ডার পাশাপাশি যদি মুচলেকা দেওয়া হয় তাহলে তার দণ্ডর মেয়াদ শেষ হওয়ার পরের দিন থেকেই তার এই মুচলেকার আদেশ কার্যকারী হবে। আর যে ব্যক্তিকে কোনো দণ্ড দেওয়া হয়নি, শুধু মুচলেকা নেওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে, সেই ব্যক্তি আদালত যে তারিখ থেকে মুচলেকা নেওয়ার আদেশ দিল ওই তারিখ থেকেই সে মুচলেকা নিয়ে তার এই অর্থাৎ মুচলেকা আদেশটা কার্যকারী করতে পারে। এটা ছিল হচ্ছে 120 ধারা। 121 ধারায় যেটা বলছে যে যে শর্তে সে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হলো কিন্তু সে যায় দেখলো যে সে একই ধরনের পরবর্তীতে সে একই ধরনের অপরাধ করছে, তখন এই মুচলেকার আদেশটা বাতিল করে দিবে 121 ধারায়। 122 ধারায় আদালতে যে ব্যক্তিকে জামানত হিসেবে রাখছে, আদালতের ম্যাজিস্ট্রেট দেখলো যে ওই ব্যক্তি জামানত গ্রহণ করার যোগ্য নয়, তখন তার জামানত বাতিলের জন্য আদালত কি করবেন, তার জামানত বাতিল করে দিতে পারেন। এটা ছিল 122 ধারা। 123 ধারায় যেটা বলা আছে যে 118 ধারা মোতাবেক যে অপরাধীকে মুচলেকা গ্রহণ করার জন্য আদেশ দেওয়া হলো কিন্তু সে মুচলেকা গ্রহণ করলো না এবং জামানত দিল না, তখন আদালত ওই ব্যক্তিকে 3 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করতে পারেন। কোন ধরনের অপরাধের জন্য? 107, 8, 9, 10 ধারার অপরাধের জন্য। এখন এই কারাদণ্ড কি সশ্রম হবে না বিনাশ্রম হবে, এই বিষয়টা কি করা আছে, উল্লেখ করা আছে যে 106, 7, 8 ধারার যে অপরাধগুলো সেক্ষেত্রে বিনাশ্রম কারাদণ্ড হবে, আর 109 ও 10 ধারার যে অপরাধগুলো সেক্ষেত্রে সশ্রম কারাদণ্ড হবে। এটা ছিল আমাদের 123 ধারার আলোচনা। 124 ধারা আমরা যেটা দেখতে পাই যে যে ব্যক্তিকে 123 ধারা মোতাবেক জামানত না গ্রহণ করার জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে সেই ব্যক্তি যে জেলা ম্যাজিস্ট্রেট চাইলে তাকে মুক্তি দিতে পারেন। এটা ছিল 124-এর 1 ধারা। 124-এর 2-এ বলছে যে জেলা ম্যাজিস্ট্রেট চাইলে তার এই কারাদণ্ডের মেয়াদ হ্রাস করতে পারেন, অর্থাৎ কম ব্যাস করতে পারেন। 124-এর ক্লোজ 2। 124-এর ক্লোজ 3 বলছে যে জেলা ম্যাজিস্ট্রেট চাইলে এই ব্যক্তি অর্থাৎ কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তিকে শর্ত সাপেক্ষে মুক্তি দিতে পারেন অথবা বিনা শর্ত সাপেক্ষ মুক্তি দিতে পারেন, দুইটা ক্ষমতাই তাকে দেওয়া আছে। 124-এর ক্লোজ 4 যেটা বলা আছে যে যদি শর্ত দিয়ে মুক্তি দেওয়া হয় তাহলে এই শর্ত কি হবে সেটা সরকার নির্ধারণ করবে। এমসিকিউ হইতে পারে যে এই শর্তের বিষয়টা কে নির্ধারণ করবে, সরকার নির্ধারণ করবে। কত ধারায়? 124-এর ক্লোজ 4 ধারায়। 124-এর ক্লোজ 5 ধারায় যেটা বলছে যে যে শর্তে তাকে মুক্তি দেওয়া হলো কিন্তু সে সেই শর্ত লঙ্ঘন করলো, আর এই শর্ত লঙ্ঘন করার কারণে আদালত তার জামানত বাতিল করে দিল, আর এই শর্ত লঙ্ঘন করার কারণে 124-এর ক্লোজ 6 ধারা মোতাবেক যে কোনো পুলিশ অফিসার তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। যেটা আমরা দেখবেন যে প্রত্যেকটা গাইডে যে পুলিশ কোন কোন ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে সেখানে লেখা আছে, দেখবেন যে 124-এর ক্লোজ 6 ধারা মোতাবেক যদি শর্ত লঙ্ঘন করে তাহলে পুলিশ অফিসার তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। কিসের যে শর্ত লঙ্ঘন তা আমরা জীবনেও জানি না, খালি আমরা পড়ে গেছি যে শর্ত লঙ্ঘন করলেই তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। আজকে আমরা হয়তো বা যারা ক্লাস করলাম তারা হয়তো জানি যে জামানতের শর্ত লঙ্ঘন করলে এই জামানত বাতিল হয়ে যাবে, তখন যে কোনো পুলিশ অফিসার তাকে 124-এর ক্লোজ 6 ধারা মোতাবেক বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। 125 ধারায় যেটা বলা আছে যে শান্তি রক্ষার সম্পর্কিত যদি কাউকে কারাদণ্ড বা জামানত মুচলেকা নেওয়ার জন্য আদেশ দেয় বা সদাচরণের জন্য কাউকে মুচলেকা নেওয়ার যদি আদেশ দেয় তাহলে জেলা ম্যাজিস্ট্রেট জেলা এলাকার জন্য এবং মেট্রো এলাকার জন্য চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাদের এই মুচলেকার আদেশ কি করতে পারেন, বাতিল করতে পারেন। এটা হচ্ছে 125 ধারা। 126 ধারায় যেটা বলা আছে
যে ব্যক্তি এই যে 107 ধারা, 8 ধারা, 9 ধারা, 10 ধারার জামানত হিসেবে আছেন, সেই ব্যক্তি তার জামানত আর থাকতে চাচ্ছেন না, তখন তিনি ওই সংশ্লিষ্ট আদালত বরাবর কি করবেন? আবেদন করবেন। আদালত আবার এই আবেদন পাওয়ার পরে ওই যে ব্যক্তি জামানত ছিল সেই ব্যক্তিকে আদালতে হাজির হওয়ার জন্য তিনি সমন বা পরোয়ানা ইস্যু করতে পারেন, এবং সে আদালতে হাজির হলে তার এই জামানত, ওই যে ব্যক্তি আবেদন করছে তার এই জামানতে আদেশ বাতিল করে দিবে। এখন 126 শর্ট টাইপেন কতি যে বলছে যে ওই ব্যক্তি যে 2 বছরের জামানত ছিল, কিন্তু তার জামানত থাকার কথা ছিল 5 বছরের, কিন্তু সে 2 বছর থাকার পরে সে আর জামানত থাকবে না বলে আবেদন করেছে, তখন পুনরায় বাকি যে 3 বছরের জন্য অন্য কাউকে জামানত নিলে ওই ব্যক্তিকে ছেড়ে দিবে। এটা ছিল 126 শর্ট টাইপেন ক। এই ছিল আমাদের মুসলেকা বা শান্তিরক্ষা মুসলেকা বা সদাচরণ মুসলেকার ক্লাস 106 থেকে 126 শর্ট টাইপেন ক দ্বারা পর্যন্ত।